আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশ এবং বিদেশে যে যেখান থেকে আমাদের এই চ্যানেলটি দেখছেন, আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। সম্মানিত ভিউয়ার্স, আমরা প্রতিনিয়ত কুয়েতের আপডেটগুলো আপনাদের সম্মুখে উপস্থিত করে থাকি এবং সম্প্রচার করে থাকি জেকে মিডিয়ার পক্ষ থেকে। বন্ধুরা, আলহামদুলিল্লাহ, কুয়েতে অক্সফোর্ডের দ্বিতীয় ডোজের ভ্যাকসিন বিতরণ করা শেষ হয়েছে। বর্তমানে নতুন করে চতুর্থ যে ভ্যাকসিন ডোজ কুয়েতে এসে পৌঁছেছেন। সম্মানিত ভিউয়ার্স, কুয়েতের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে মোবাইল ভ্যাকসিন ইউনিটের চতুর্থ পর্বের প্রবর্তন করার সময় একই সাথে অ্যাস্ট্রাজেনেকা অক্সফোর্ড ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ প্রাপ্তির জন্য যারা টিকা দেওয়ার কাজ শেষ করেছেন কুয়েত স্বাস্থ্য মন্ত্রণালয়, কোভিড-19 মহামারীর স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিচালক অধ্যাপক ডিনা আল দুবাইদ চতুর্থ পর্বের সময় কুয়েতে পাবলিক ট্রান্সপোর্ট সংস্থার সমস্ত কর্মচারীকে প্রায় 2000 কর্মচারীকে টিকা প্রদান করা সম্পন্ন করেছেন। তিনি এ পর্যায়ে ব্যাখ্যা করেছিলেন যে এমওএইচ কুয়েতের সমস্ত অঞ্চল জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা যে সমস্ত প্রবাসী অথবা কুয়েতি সংস্থাগুলির কর্মীদের পাশাপাশি সুরক্ষা ও প্রহরী সংস্থাগুলির জন্য এবং বক্তা কর্মরত শ্রমিকদের টিকা দেওয়ার পরিকল্পনা মন্ত্রণালয় থেকে পরিকল্পনা করছেন। তিনি আরও উল্লেখ করেছেন যে গর্ভবতী এবং সন্তানদানকারী মহিলাদের ভ্যাকসিন দেওয়ার সূত্রপাত করেছিলেন। পাশাপাশি সমাজের অন্যান্য গোষ্ঠীর সাথে সমান্তরাল গৃহস্থ কর্মীদের প্রথম ডোজ প্রদান শুরু করার পাশাপাশি তিনি বলেন, পরবর্তী পর্যায়ে রেস্তোরাঁগুলি কর্মরত এবং বক্তা সেবার সাথে জড়িত সমস্ত লোককে টিকা দেওয়া হবে। এদিকে অবগত সূত্রগুলি বলেছেন যে অক্সফোর্ডের চতুর্থ ব্যাচ অর্থাৎ 2,60,000 ডোজ বেশি পরিমাণ টিকা রাশিয়া থেকে এসে পৌঁছেছে এবং প্রাথমিক স্বাস্থ্যসেবা এবং কুয়েত ভ্যাকসিনেশন সেন্টারের টিকা কেন্দ্রগুলিতে বিতরণ করা হবে। বন্ধুরা, আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ চতুর্থ ব্যাচ অক্সফোর্ডের টিকা কুয়েতে এসে পৌঁছে গেছেন এবং ইতিমধ্যে বিতরণ শুরু করে দিয়েছেন। ইনশাআল্লাহ, যারা ভ্যাকসিনের জন্য নিবন্ধন করে রেখেছেন, অনলাইনের মাধ্যমে আপনার মোবাইলে মেসেজ আসলে টিকা দিয়ে আসবেন এবং ইতিমধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে তড়িঘড়ি করে ইনশাআল্লাহ সবাইকে টিকার আওতাধীনে আনা হবে। কুয়েতের পরিস্থিতি অবনতি, করোনা ভ্যাকসিন যারাই পেয়েছেন এবং যারা পান নাই, কুয়েতের মহামারী আগের তুলনায় এখন বেশি। সেজন্য স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে একটি ঘোষণা করছেন যে যারা জনসাধারণ আছেন এবং প্রবাসী এবং কুয়েতি নাগরিক সহ সবাইকে অনুরোধ করছেন স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য এবং সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য এবং ভ্যাকসিন এবং করোনা ভাইরাসের ক্যাম্পেইন করার জন্য। তো ইনশাল্লাহ, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, কুয়েতের আইন মেনে চলুন, সামাজিক দূরত্ব বজায় রেখে চলুন, এই প্রত্যাশা এখানে বিদায় নিচ্ছি। বন্ধুরা, আমার এই চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেন না, ইনশাল্লাহ একদিন ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর মোবাইলের ইউটিউবের নোটিফিকেশনটি অন করে রাখবেন। আমাদের নতুন আপডেটগুলো আসলে আপনার মোবাইলে নোটিফিকেশন যাবে। ভিডিওগুলো অবশ্যই যত্ন সহকারে দেখবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।